জুলাই হত্যা মামলায় পুলিশের বিরুদ্ধে প্রথম রায় দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজধানীর চানখারপুলে 6 শিক্ষার্থী খুনের ঘটনায় মৃত্যুদণ্ড দিয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে 5 আসামির। চিফ প্রসিকিউটর জানান, সাজা কম হওয়ায় রায়ের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। 24-এর 5 আগস্ট সকাল রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার আন্দোলন ছত্রভঙ্গ করতে পারমুখী আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষুব্ধ জনতা দমনে গুলি চালায় পুলিশ। তখন স্কুল শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জন নিহত হন, আহত হন অনেকে। রায়ের জন্য 20 জানুয়ারি দিন ধার্য ছিল, তবে প্রস্তুত না হওয়ায় ট্রাইব্যুনাল চেয়ারম্যান নতুন তারিখ নির্ধারণ করেন 26 জানুয়ারি। রায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহ আলমকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এই মামলায় সহকারী পুলিশ কমিশনার ইমরুল হাসানকে 6 বছর, পরিদর্শক আরশাদ হোসেনকে 4 বছর, 3 জন কনস্টেবল সুজন, ইমন, নাসিরুলকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন গ্রেফতার হওয়া 1 জন পরিদর্শক ও 3 কনস্টেবল। চিফ প্রসিকিউটর জানান, আসামিদের সাজা কম হওয়ায় এর বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন। কম সাজা দেওয়া হয়েছে, একজনকে 6 বছরের, একজন 4 বছর, বাকি 3 জন কনস্টেবলকে 3 বছর করে সাজা দেওয়া হয়েছে। এই সাজায় আমরা মনে করি আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে, এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। এরাই ক্ষুব্ধ শহীদ পরিবারের সদস্যদের দাবি, ন্যায় বিচার হয়নি। তারা শঙ্কা জানান নিজেদের নিরাপত্তা নিয়ে। সন্তানের যে খুনি, তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে 3 বছরের যদি কারাদণ্ড দেয়া হয়, সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমি ব্যক্তিগতভাবে অনেক হয়রানি, অনেক হুমকি শিকার হয়েছে। আমার একটা ছেলে ছিল, একটা মাত্র ছেলে আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। 3 জন আসামি পক্ষের আইনজীবী রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। এখানে আসামিদের যে সাজাগুলো প্রদান করেছে এখানে আমরা সংক্ষুব্ধ, যেহেতু একদম নিচের শ্রেণীর বা নিচের সারির যারা তারা আসলে সাজার আওতায় পড়ে না। তারপরে আমরা যেহেতু সংক্ষুব্ধ, আমরা এই বিষয়ে অবশ্যই উচ্চ আদালতে আমরা আপিলে যাব। ছাত্র জনতার আন্দোলনে হত্যাযজ্ঞের মামলায় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম রায়। 5 আগস্ট পরবর্তী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় রায়ে আদালত যে 8 জন পুলিশ সদস্যকে দোষী সাব্যস্ত করেছেন, সেখানে বলা হয়েছে তারা সবাই মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত। আদালতের পর্যবেক্ষণ হচ্ছে, বেআইনি কোনো আদেশ যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধস্তনদের দেয়, তাহলে তা মানতে বাধ্য হবেন না তারা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।